প্রিয় দর্শক, আপনারা জানেন নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ সিডিপ্যাপ কর্মসূচিতে ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে এবং খুব সম্ভবত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই পরিবর্তনটি কার্যকর হচ্ছে। মে মাস নাগাদ এটি চূড়ান্ত হবে এবং এই সিডিপ্যাপ কর্মসূচি নিয়ে আমাদের কমিটিতে নানান রকম জল্পনা কল্পনা চলছে এবং এই বিষয়টি সঠিকভাবে এবং বিস্তারিত জানার জন্য আমরা কথা বলছি গোল্ডেন এজ হোম কেয়ার সিইও এবং যিনি দীর্ঘদিন ধরে কমিটিতে এই হোম কেয়ার ব্যবসার সাথে সম্পৃক্ত এবং সিডিপ্যাপ কর্মসূচির সাথে উনি প্রত্যক্ষভাবে জড়িত, সেই কর্মসূচির ব্যাপারটি নিয়ে আমরা তার সাথে আজকে কথা বলবো। আমি প্রথমে প্রশ্নটা করতে চাই, সিডিপ্যাপ কর্মসূচি নিয়ে যে কথাবার্তা শোনা যাচ্ছে আসল তথ্যটা কি শাহনাজ ভাই এই পর্যন্ত? এবং দ্বিতীয় কথাটি হচ্ছে যেটি যে আমাদের কমিটিতে যারা এখন সিডিপ্যাপ কর্মসূচির আওতায় আছেন তাদের করণীয়টা কি? ধন্যবাদ নাজমুল ভাই। আপনি জানেন যে বিষয় নিয়ে আমরা কথা বলছি যে এখন সিডিপ্যাপ একটি সংকটময় মুহূর্ত কাটাচ্ছে। এই সংকটময় মুহূর্তে কী করণীয় বিষয়টা খুব জটিল বিষয়, কারণ আমরা এতদিন কিছুটা ডার্কের ভিতর ছিলাম যে ডিপার্টমেন্ট অফ হেলথ আমাদেরকে কিছুই বলেনি, কিন্তু গভর্নমেন্ট অফিস থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এসএফআই অ্যাপ্রুভাল আসছে। এসএফআই বলতে বোঝানো হচ্ছে যে স্টেট ওয়াইড ফিসক্যাল ইন্টারমিডিয়ারি প্রোগ্রাম। তা এখন সেটাকে আমাকে বলা হচ্ছে যে সিঙ্গেল একজন ব্যক্তিকে, একটা অর্গানাইজেশনকে সরকার বলছে যে সে এটাকে হ্যান্ডেল করবে। পরবর্তীতে কোশ্চেন আসছে যে তার আন্ডারে কিছু সাব হোম কেয়ার এজেন্টও থাকবে, বাট তারা সাবরা 24টার মতো ডিক্লেয়ার করেছে, আরও হয়তো বা ডিক্লেয়ার করতে পারে, বাট তারা কীভাবে সাব থাকবে, কিভাবে তারা বিল করবে, তাদের বিলিং অথরিটি থাকবে কি না, বাট তারা কিভাবে পেমেন্ট পাবেন, পুরো বিষয়টা আমরা এখনও জানি না। তবে এই বিষয়টা আমাদের কাছে মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয়টা হলো যে এই পিপিএল যে অর্গানাইজেশনটাকে এসএফআই হিসেবে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে যে স্টেট ওয়াইড ফিসক্যাল ইন্টারমিডিয়ারি পারমিশন পাবে। এই পিপিএল হলো একটি বৃহত্তর সংগঠন যাদের বিভিন্ন স্টেটে তাদের অফিস আছে এবং এই ধরনের সেবা তারা এর আগেও দেওয়ার চেষ্টা করেছে। তবে তারা যে সেবাগুলো দিয়েছে, যে সমস্ত স্টেটে সেবা দিয়েছে, সেটা খুব স্মল স্কেলে ইন কম্প্যারিজন উইথ আওয়ার নিউ ইয়র্ক স্টেট। নিউ ইয়র্ক স্টেটের ভলিউম অনেক হাই। তা আমরা যেটুকু ডার্কের ভিতর ছিলাম, ডার্কটাকে আমরা গত ডিসেম্বর মাসে, দ্যাট ইজ এই ডিসেম্বর মাসেরই 6 তারিখে ডিপার্টমেন্ট অফ হেলথ আমাদেরকে একটা চিঠি ইস্যু করেছে। চিঠিতে আমাদেরকে টোটাল বিষয়টা ক্লিয়ারিফাই করে দিয়েছে। চিঠিতে পরিষ্কার করে বলা হচ্ছে যে যারা সিডিপ্যাপ সার্ভিস নিচ্ছেন তারা অতি শীঘ্রই তাদের সার্ভিস পরিবর্তন করে পিপিএল এর আন্ডারে চলে যেতে হবে। পিপিএলে তারা সার্ভিস পরিবর্তন চাবে, যেটা জানুয়ারি মাস থেকে শুরু করেছে এবং মার্চ মাসের 31 তারিখের ভিতরে বাধ্যতামূলক করতে হবে। এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই সিডিপ্যাপ সার্ভিসটা শুধুমাত্র পিপিএলই প্রোভাইড করবে। সুতরাং তারা যদি পিপিএল না যায় তাহলে তাদের সার্ভিস ক্যান্সেল হয়ে যাবে। আপনারা প্রোভাইড করতে পারছেন না, আমরা আর প্রোভাইড করতে পারছি না। সুতরাং যাদের শুধুমাত্র, আমি বারে বারে বলি, যাদের শুধুমাত্র এই সিডিপ্যাপ সার্ভিস দেওয়ার জন্য অনুমতি আছে, সিডিপ্যাপ সার্ভিস কিন্তু সিডিপ্যাপ সার্ভিস দেওয়ার জন্য কিন্তু কোনো লাইসেন্স নাই, তাদেরকে একটা অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতিটা হলো এফআই, ফিসক্যাল ইন্টারমিডিয়ারি পারমিশন। তার মাধ্যমে তারা বিলিংটা করতে পারছে, শুধু তাদের কোনো লাইসেন্স নাই। কিন্তু এই বিলিংটা তারা আর করতে পারবেন না। এই বিষয়ে তারা আর কোনো আমাদেরকে তারা কোনো সার্ভিস দিতে পারবেন না। তাহলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে যারা সিডিপ্যাপ সার্ভিস নিচ্ছেন এখন বর্তমানে, প্রত্যেকটা সার্ভিস আপনার পিপিএল এর কাছে চলে যেতে হবে। যে ধরনের কথাই আমাদের সার্ভিস এই সিডিপ্যাপ প্রোভাইডাররা বলছেন, এজেন্সিগুলো বলছেন যে না, এটা কিছু হবে না, আমরা দেখব। এই ডিপার্টমেন্ট অফ হেলথের চিঠি পাওয়ার পরে আর কোনো সন্দিহান থাকলো না। কোনোভাবেই তারা এই সার্ভিস রাখতে পারবেন না। সার্ভিস রাখতে পারবে না মানে এক্সিস্টিং হোম কেয়ারের কাছে, এক্সিস্টিং সার্ভিস হোল্ডারের কাছে সার্ভিস রাখতে পারবেন না। তাদের চলে যেতে হচ্ছে পিপিএল এর কাছে। পিপিএল হলো একটা বিদেশি অর্গানাইজেশন। এত হাজার হাজার থাউজেন্ডস অফ পিপলকে কীভাবে সার্ভিস দেবেন জানি না, তাদেরকে টেলিফোনে কিভাবে পাওয়া যাবে জানি না, তাদের মাধ্যমে কিভাবে কমিউনিকেশন করা হবে সেটা আমি জানি না, তারা কমিউনিকেশন করতে পারবেন কিনা তারা জানি না। এবং এমনও কথা শোনা যাচ্ছে যে এখন যে মিনিমাম ওয়েজেস রয়ে গেছে নিউ ইয়র্ক স্টেটে 2109, যেটাকে আমরা ওয়েজ প্যারিটির মাধ্যমে পেমেন্ট করি, যে 1855 ইজ এ ট্যাক্সেবল অ্যামাউন্ট অ্যান্ড $2.54 আমরা ওয়েজ প্যারিটিতে দিচ্ছি, যেটা ফ্লেক্স কার্ড অর এফবিএ কার্ড অর ভিসা কার্ডের মাধ্যমে আমরা দিচ্ছি, সেটা তারা নাকি দিবে না। তারা বলছে যে তারা মিনিমাম ওয়েজেসের উপরে কাজ করবে। তার মানে যদি আমার সিডিপ্যাপ সার্ভিসটা
পিপিএল এর কাছে ট্রান্সফার করে নিয়ে যাই, পিপিএল আমাকে এখন 21 টাকা 9 পয়সাও নাকি দিবে না। তারা হয়তো মিনিমাম ওয়েজে 18 টাকা 55 পয়সা দিবে, অথবা তারা গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করছে যে তারা $17 অ্যান্ড সামথিং সেন্ট দিবে, কিন্তু আমরা এখনও পর্যন্ত 21 টাকা 9 পয়সায় পেমেন্ট করছি। তো যার কারণে এখন এই সংকটময় মুহূর্তে আমার কোনো উপদেশ নাই, তবে একটি কথা আমি বলতে পারি যে একমাত্র ভালো উপায় হলো যারা সিডিপ্যাপ সার্ভিস নিচ্ছেন তারা তাদের সার্ভিসটা পরিবর্তন করে তারা পিসিএ সার্ভিসে চলে আসা। যদিও পিসিএ সার্ভিসে চলে আসতে হলে যে সেবা দান করছেন, যে সেবা দিচ্ছেন, তাদের একটা সার্টিফিকেট নিতে হবে, HHA অথবা পিসিএ, যে কোনো একটি সার্টিফিকেট নিলেই হবে। থাকতে পারবে, সার্টিফিকেট নিলেই তারা সেবা দিতে পারবে, কিন্তু এখানে বলা হচ্ছে রিলেটিভরা সেবা দিতে পারবে না, সার্টিফিকেট নিলেও পারবে না। সেই ক্ষেত্রে রিলেটিভরা না দিয়ে ওনারা সার্টিফিকেট নিয়ে ওনাদেরই নিকট কোনো আত্মীয় স্বজন, যেটা আমাদের আওতায় আসছে না, যেমন বলা হচ্ছে যে ছেলে মেয়ে, ছেলের ওয়াইফ, মেয়ের ওয়াইফ, স্পাউস, এরা কেউ দেখাশোনা করতে পারবে না। তাহলে আমার নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ থাকে, যেমন আমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তার ওয়াইফ, তার মেয়ের হাজব্যান্ড, এদের কাউকে সার্টিফিকেট দিয়ে ঘরোয়াভাবে তারা এই সেবাটা নিতে পারবে। তখন তারা যাদের কাছে পিসিএ লাইসেন্স আছে তাদের কাছে চলে আসতে হবে। সুতরাং আমাদের কাছে পিসিএ লাইসেন্স আছে, গোল্ডেন এজ হোম কেয়ারের কাছে শুধুমাত্র পিসিএ লাইসেন্স না, আমার কাছে পিসিএ লাইসেন্স আছে, আমার কাছে NHTD লাইসেন্স আছে, আমার কাছে TBI লাইসেন্স আছে, এবং আমার নিজস্ব স্কুলও আছে, যে স্কুল থেকে আমি 40 আওয়ার্স অথবা 83 আওয়ার্স ফুল ক্লাস করে সার্টিফিকেট প্রদান করে থাকি। যেখানে আমাদের এখানে ক্লাস হচ্ছে, আমার দুইজন টিচার আছে, ফুল টাইম ক্লাস চলছে, সেখানে ক্লাস করে সার্টিফিকেট নিতে হবে। ক্লাস না করে আমরা কোনো সার্টিফিকেট ইস্যু করি না। আরেকটা প্রশ্ন সেটা ক্লিয়ার করার জন্য বলছি, যারা এখন আপনার সিডিপ্যাপ কর্মসূচিতে আছেন, যারা এখনো পেশেন্ট হিসেবে আছেন, পিপিএল এর পক্ষে তো এত বড় সার্ভিস প্রোভাইড করা মানে রিয়েলি ইম্পসিবল। তার কারণ, এবং আমি যেটা শুনেছি যে পিপিএলকে একটা টার্গেট দেওয়া হয়েছে 50,000 পেশেন্ট তাদেরকে নিতে হবে, যেটার জন্য ওই চিঠিতে উল্লেখ আছে যে আপনাদেরকে যারা ফিজিক্যাল ইন্টারমিডিয়েট আছে তাদেরকে বলা হচ্ছে যে পেশেন্টদের ডিটেল প্রোভাইড করার জন্য। ওকে, কিন্তু আমার কথাটা এখানে, আপনাদের সাথে যদি পিসিএল কোনো কন্ট্রাক্টে আসে, যেমন ধরেন যে তোমরা আমাদেরকে, তোমাদের 30,000 পেশেন্ট আছে, তোমরা আমাদের একটা সাব ইয়েতে যাও, যেটা আপনার এতদিন স্টেট থেকে পাওয়া যেত, সেটা যদি এখন পিপিএল এর মাধ্যমে পাওয়া যায়, তাহলে তো আপনার সিডিপ্যাপ সার্ভিস কন্টিনিউ করতে পারবেন। জি, আপনার সাথে আমি একমত সম্পূর্ণভাবে। কিন্তু আমরা পিপিএল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, পিপিএল এর সাথে আমরা কথাও বলেছি ওভার দ্য ফোনে, কিন্তু তারা সামান্যতম এই ধরনের কোনো উৎসাহ দেখাচ্ছে না। তারা বলছে যে অটোমেটিক্যালি তোমাকে এই সার্ভিসগুলো ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে, হ্যাঁ, তারা বলছে যে তোমার কাছে এখন 500 পেশেন্ট আছে, 1000 পেশেন্ট আছে, 1000 পেশেন্ট অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতে হবে। সো ওয়াই আই এম গোনা গো ফর এনি কন্ট্রাক্ট উইথ ইউ? আমার কোনো কন্ট্রাক্ট দরকার নেই তোমার সাথে, তোমার পেশেন্ট তো এমনি আমার কাছে চলে আসবে, কারণ ইউ আর নো মোর ফ্রম 1st of April। 1st of April থেকে তুমি তোমার বিজনেস আউট অফ বিজনেস, তুমি চলে যাচ্ছ। তোমার সমস্ত পেশেন্ট হয় পিপিএল এ ট্রান্সফার হয়ে আসতে হবে, আর না হলে সেই পেশেন্টগুলোর সার্ভিস চলে যাবে, তারা আর সার্ভিস পাবে না। এপ্রিল 1 থেকে, এপ্রিল 1 থেকে আমার বাবাকে আমি সেবা দিচ্ছি। আমার বাবাকে যদি আমি পিপিএল এর কাছে না নিয়ে যাই, তাহলে এপ্রিল 1 থেকে আমার আর সার্ভিস থাকছে না, আমাকে নতুনভাবে সার্ভিস নিতে হবে ওই পিপিএল এর মাধ্যমে আবার অ্যাপ্লাই করে। সুতরাং পিপিএল বলছে যে তোমার সার্ভিসে তোমার পেশেন্ট অটোমেটিক্যালি ওই এজেন্সি থেকে আমার এখানে আসতে বাধ্য। আমি তোমার সাথে কেন কন্ট্যাক্টে যাব, আর তোমার সাথে আমি কন্ট্যাক্টে যাব এইভাবে, এরকম কোনো অ্যাপ্রুভাল আমি এখনো পর্যন্ত পাইনি ডিপার্টমেন্টের কাছ থেকে। 24টা কোম্পানির কথা যে বলা হচ্ছে, 24টা কোম্পানির কথা বলা হচ্ছে, তারা বলছে 24টা যে কোম্পানির কথা বলা হচ্ছে, এই কোম্পানিটা স্টেট ডিসিশন নিয়েছে, 24টা কোম্পানি তারা আমাদেরকে সাপোর্টিং করবে। কীভাবে সাপোর্ট করবে, কী করবে, সেটা স্টেট ডিপার্টমেন্ট আমাদেরকে বলে দিবে, কিন্তু আমরা তোমাদেরকে নিতে পারি না। স্টেট ডিপার্টমেন্ট যদি কাউকে স্পেসিফাই করে দেয়, তাহলে আমরা তাদের সাথে কন্ট্যাক্টে যাব, সেটা আমাদের আর স্টেট ডিপার্টমেন্টের হবে, কিন্তু তুমি ইন্ডিভিজুয়াল আমার সাথে কন্ট্যাক্টে আসতে পারবে না। 24টার ভিতরে কোনো বাংলাদেশি কোম্পানি, 24টার ভিতরে বাংলাদেশি কোনো কোম্পানি এখনও পর্যন্ত নাই, এবং 24টা কোম্পানিকে দেওয়া হয়েছে কোন ক্রাইটেরিয়াকে ফলো করে দেওয়া হয়েছে এটাও আমরা জানি না। ইভেন আমার জানা মতে 24টা কোম্পানির ভিতরে আমি 3টা কোম্পানির সাথে কথা বলেছি, তার ভিতরে একটা কোম্পানি কমপ্লিটলি আইটি কোম্পানি, তারা হোম কেয়ারই করে না। আর একটা কোম্পানির সাথে কথা বলেছি, তাদের কোনো অ্যাক্টিভিটিস এই নিউ ইয়র্ক সিটিতে নাই, তারা নিউ ইয়র্ক সিটিতে কাজ করে না, তারা আউট অফ স্টেটে কাজ করে। তারা বলছে সিটিতে আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, সিটিতে আমি চাই যে আমাদের সিটিতে কিছু লোকজন আমাদের সাথে আসুক।
তারা চাচ্ছে যে সিটি, তার মানে 5 বড়োতে তাদের কোনো অ্যাক্টিভিটিসই নাই। আর একটা কোম্পানি বলতেছে যে আমরা লিমিটেড একটা স্থান নিয়ে আমরা কাজ করি, আমরা দেখি তোমার সাথে আমরা মিটিং করব, তুমি আমাদের সাথে কথা বলো, দেখি তোমাদেরকে আমরা কোনোভাবে অ্যাকোমোডেট করতে পারি কিনা, যোগাযোগ করো। সো আমি তাদের সাথে একটা মিটিংয়ে যাওয়ার চেষ্টা করছি করার জন্য, ইন এডিশন টু মাই লেক্সা লাইসেন্স। কারণ এখানে একটা বিষয় রয়ে গেছে, লেক্সা কিন্তু একটা লিমিটেড জায়গাকে কাজ করে। যেমন লেক্সার সিস্টেমটা হলো যখন অ্যাপ্রুভাল দেয় লাইসেন্সটা, তখন 5টা সিটি, 5টা বড়োর জন্য দেয়, আর নাসাউ অ্যান্ড ওয়েচেস্টার যে কোনো একটাকে পছন্দ করতে হবে। তা আমি পছন্দ করেছিলাম ওয়েচেস্টারকে, সো আমি নাসাউতে সার্ভিস দিতে পারবো না। যারা নাসাউকে চয়েস করেছে তারা ওয়েচেস্টারকে সার্ভিস দিতে পারবে না। সো তাহলে আমরা বাফেলো, আলবেনি বা অন্য কোনো জায়গায় আমরা সার্ভিস দিতে পারছি না। তার মানে ব্যাপক পরিবর্তন আসছে, ব্যাপক পরিবর্তন আসছে। সো আমি এখন খুব শীঘ্রই আমি সেকেন্ড লেক্সা নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছি, যেটা এটাকে ল আছে, এবং আমি সেকেন্ড লেক্সা হয়তো পেয়ে যাবো খুব শীঘ্রই। পেয়ে গেলে আমি বাফেলো, নায়াগ্রা, আলবেনি অ্যান্ড নাসাউ 3টা জায়গায় এবং আমি সার্ভিস দিতে পারবো। ফাইনালি আমরা যেটা বুঝতে পারলাম, যারা সিডিপ্যাপে এখনো বাবা মা কিংবা নিকট আত্মীয়স্বজনদেরকে সেবা প্রদান করছে, তাদের এপ্রিল 1 তারিখের মধ্যে ডিসাইড করতে হবে যে তারা কোনোভাবে যে কোনোভাবে তারা লেক্সাতে ট্রান্সফার হয়ে আসতে হবে। কোনো উপায় নাই তাদের, এপ্রিল 1 তারিখের পরে তাদের সার্ভিস থাকবে না। দুটো অপশান, একটা অপশান তারা লেক্সাতে ট্রান্সফার হয়ে আসতে হবে, আমাদের মতো যাদের কাছে লেক্সা আছে তাদের কাছে আসতে হবে ট্রান্সফার হয়ে, আদারওয়াইজ তাদেরকে পিপিএলে চলে যেতে হবে। পিপিএল এর কাছে চলে যেতে হবে। পিপিএল এর কাছে চলে গেলে তারা পিপিএল এর কাছে, পিপিএল যেভাবে বলবে ওই 17 টাকা দিক, 18 টাকা দিক, সেটা তাদের কাছে অ্যাকসেপ্ট করতে হবে। আর আমাদের কাছে আসলে আমরা তো মিনিমাম ওয়েজেস এখনো পর্যন্ত দিচ্ছি এবং আমরা দিব। আমরা গভর্নমেন্টের ল ফলো করব এবং আমরা যে কোনো পেশেন্ট আমাদের কাছে এখন যদি সিডিপ্যাপ থেকে আসে, আমরা তাকে অ্যাকোমোডেট করে নিব। আমরা তাকে যে কোনোভাবেই হোক স্কুলে অ্যাডমিশন করায়, সার্টিফিকেট ইস্যু করে এবং তাদেরকে কনভার্ট করে কেয়ার প্রোভাইডার করব, আমরা প্রোভাইড করব, সব কিছু আমরা করব। আমাদের কাছে কোনো পেশেন্ট যদি সিডিপ্যাপ এখন আসে, এটা আমাদের দায়িত্ব হয়ে যাবে, এটা আমাদের পেশেন্ট। তাকে কিভাবে সেভ করা যায় পিপিএলের এই আক্রমণ থেকে, এটা আমরা করব। সুতরাং আমাদের কাছে আসলে আমি মনে করি দে আর কমপ্লিটলি সেফ। একটা পেশেন্ট সিডিপ্যাপ সেই শহরে যদি গোল্ডেন এজ হোম কেয়ারে আসে ট্রান্সফার হয়ে, আমি বলবো যে কমপ্লিটলি সে সেফ। তাকে কিভাবে সেভ করতে হবে এটা তখন তার রেসপন্সিবিলিটি হবে না, তখন গোল্ডেন এজ হোম কেয়ারের রেসপন্সিবিলিটি হয়ে যাবে তাকে সেভ করা। ধন্যবাদ নাজমুল ভাই, আপনাকে অনেক সময় দিলাম। থ্যাংক ইউ। আমরা জানতে পারলাম। তো মুদ্রা কথা যেটা ফাইনালি বলি, আর সেটি হচ্ছে যে সিডিপ্যাপ কর্মসূচিতে ব্যাপক পরিবর্তন আসতেছে। একটি মাত্র কোম্পানির হাতে চলে যাচ্ছে। অনেক আত্মীয় স্বজন যারা এখন তাদের নিকট আত্মীয়দের সেবা করছেন, তারা নানান রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। যে আয় তারা এখন করছেন সেটিও হয়তো করতে পারবেন না। তবে এই মুহূর্তে যেটি আপনি বললেন যে তাদের একটি অপশান আছে, সেই অপশানটা তারা ভেবে চিন্তে দেখতে পারেন। হ্যাঁ, সেই অপশান একমাত্র তাদের লেক্সা লাইসেন্স হোল্ডারদের কাছে ট্রান্সফার হয়ে আসতে হবে, যাদের কাছ থেকে একই ছাদের নিচে তারা সব ধরনের সেবা পাবে, এরকম প্রতিষ্ঠানের কাছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ। গোল্ডেন এজ হোম কেয়ার আপনার, আমার, আমাদের সকলের। গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাতা লায়ন শাহনেওয়াজ বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই প্রতিষ্ঠানকে নিউ ইয়র্কের প্রতিটি অঞ্চলে স্থাপন করতে পেরেছেন। বাংলাদেশি সহ সকল কমিউনিটির লোকজনই গোল্ডেন এজ হোম কেয়ারের সেবা আস্থার সাথে গ্রহণ করে থাকেন। আমরা আপনাকে দিচ্ছি সর্বোচ্চ পেমেন্ট ও সেবার নিশ্চয়তা। আমাদের আনপ্যারালাল সেবা পেতে আজই যোগাযোগ করুন আপনার এলাকার গোল্ডেন এজ হোম কেয়ারের অফিসে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7187757852। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যুক্ত থাকুন গোল্ডেন এজ হোম কেয়ারের সাথে। সবাইকে ধন্যবাদ। গোল্ডেন এজ হোম কেয়ার, a sister concern of Shahnewaz Group.